জলটা খাও তো। খা খা। জলটা খাও খাও খাও। জোরে 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 খাও। শীত লাগবে শীত লাগবে শীত লাগছে কি? ভূতে ধরা হলে পরে আমি এসে একটা কাজ করেছিলাম, ও ওখানে থাকতে পারতো না। ও ছটফট করে আরো আরো দাবড়াতো, মানে পালিয়ে যেত ঘরের ভেতর থেকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আবারও একটা ভিডিও শুট করতে চলে এসেছি। আজকে একটি মেয়ে মেয়ে বয়স কত? 18 প্লাস এরকম বয়স। তো মেয়েটা আজকে 3-4 দিন ধরে, 3-4 দিন তো, 3-4 দিন ধরে মেয়েটা নাকি ভূতে ধরার মতো ওর ইয়েটা দেখা যাচ্ছে, সিমটম দেখা যাচ্ছে। তো এই দিদিভাইটা আমাদেরকে ফোন করেছিল কালকে রাত্রেবেলা। তো আমরা আজকে এসছি হচ্ছে মুকুন্দপুর। এটা মুকুন্দপুর পঞ্চায়েত হচ্ছে গোবিন্দপুর, আর থানা হচ্ছে কৃষ্ণগঞ্জ। আপনার নাম? আমার নাম মমতা বিশ্বাস। আর যে মেয়েটার এই প্রবলেমটা হচ্ছে ওনার নাম কি? পল্লবী বিশ্বাস। পল্লবী বিশ্বাস। মানে ঘটনাটা কি? আমরা নিয়ে গেছিলাম তান্ত্রিকের কাছে, ভূতে ধরেছে। তো 3-4 দিন ধরে এরকম সিমটম গুলো দেখা যাচ্ছে। তো আমি ফোন দেখে তো তোমার কাছে ফোন করি, দাদা যে এরকম আসো দেখো। তো ও আছে ঘরেতে, পুরো পুরো অন্যরকম আচরণ, তো বোঝাই যাচ্ছে না, মানে বুঝতে পারছি না যে আমরা মানে এরকম কেন করছে মেয়েটা। তো ফোন দেখে ভিডিও দেখে তোমাদের কাছে ফোন করেছিলাম যে আসো দাদা দেখো কি হয়েছে। মানে ওর মেয়েটার কিরকম ধরনের ইয়ে করছে? মানে কিরকম বলবো, মানে চুল টুল, মানে কেমন একটা আচরণ, কারোর সঙ্গে কথা বলছে না, কিছু দিলে খাচ্ছে না, মানে কাছে গেলে বিরক্ত ফিল করছে, মানে কেমন একটা আচরণ করছে, মানে বুঝতে পারছি না। 3-4 দিন কিছু খেয়েছে, খাওয়া দাওয়া করেছে? না দাদা কিছু খাওয়াতে পারিনি। আর ওই তান্ত্রিক কাছে নিয়ে গেছিল, ওই তান্ত্রিক কি বলেছে? ও নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে তারপরে ও ঝাড়া খাড়া করলো, বললো যে ঠিক হয়ে গেছে, বাড়ি নিয়ে এসেছি। নিয়ে ঠিক সেরকমই আচরণ করছে, ঠিক আছে, একই রকম সেম, মানে যেরকম প্রথমে নিয়ে গেছিলাম বাড়ি নিয়ে এসেছি সেম সেরকমই আচরণ করছে। বুঝতে পারছি না যে কেন করছে মেয়েটা এরকম। কোথায় আছে? মেয়েটা ঘরেই আছে। কোন ঘরে? এই তো আসুন। তো এই যে মেয়েটা ঘরে মানে লাইট কারেন্ট নেই, তারা লাইট গুলো লাগায়। লাইট আছে তো, লাইট লাগা, লাইট লাগা। লাইট গুলো লাগিয়ে আমাদের লাইট গুলো লাগা না। আচ্ছা, তো দেখুন এই যে সেই মেয়েটা, যার হচ্ছে আজকে 3-4 দিন ধরে নেগেটিভ কিছু এনার্জি ওর মধ্যে ভর করে রয়েছে, এবং আপনার তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিল। তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার পরেও কোনো রকম কিছু ফল পাওয়া যায়নি। সেই একই রকম মানে কথা মতো বলে এখন? কথা বলছে না। কথা বলছে না? খাওয়া দাওয়া? মানে কেমন একটা আচরণ করছে। আচ্ছা আচ্ছা মানে জিভ বার করছে, কেমন একটা আচরণ করছে, বুঝতে পারছি না কেন করছে। আচ্ছা, পর্দাটা একটু দিয়ে দেন, ভেতরে চলে আসুন, ভেতরে পর্দাটা দিন। এমনি কথা বললে কথা বলছে? কথা বললেও বলছে না, বলে না। আমি তো ডাকলাম 2-3 বার, কোনো 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 উত্তর। উত্তর দিচ্ছে না। তোমার নাম কি? ক্যামেরাটার দিকে নিন। না এইরকমই করছে হ্যাঁ সবসময়? এরকমই করছে। তোমার নাম কি বল? রাত্রিবেলা ঘুম? ঘুমাই না, ওই মাঝে সাথে যখন মাথায় হাত দিয়ে চিৎকারে দিই তখন ঘুমাই, তারপরে আবার জোরে জোরে চিৎকার করে এসে কেমন একটা করে চোখ মুখ দাগা দাগা করে মারে ধরে, কেমন একটা চিৎকার। এ পড়াশোনা করে? হ্যাঁ কিসে পড়ছো? এবারে মাধ্যমিক দেবে। মাধ্যমিক মাধ্যমিক এক্সাম তো হয়ে, আচ্ছা 9-এর। সামনে মাসে। তা আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান? না ডাক্তারের কাছে নিয়ে যাইনি, বলতে এগুলো তো কেমন মানে আচরণ গুলো দেখে মানে পাড়ার লোকজন বললো যে ডাক্তারি কিছু করতে ভূতে পারবে না। ধরেছে? হ্যাঁ ভূতে ধরেছে, ডাক্তারি কিছু করতে পারবে না, তো ওঝার কাছে নিয়ে যান, তাই ওঝার কাছে নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা। তো ওঝার কাছে নিয়ে গিয়েও কিছু হয়নি। কয় ভাই বোন এটা? ও একাই। একাই। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়া, ইউটিউব প্লাস হচ্ছে ফেসবুকে যাবে, কোনো অসুবিধা নেই তো? তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন আজকে এই মেয়েটা 18 বছর বয়স, 18 বছর বয়সে মাধ্যমিক এক্সাম দিল।
16 বছর, 16 বছরের একটা মেয়ে, তার এই অবস্থা হলো যে এ কি কখনো মানে কোথাও শ্মশান কিংবা কোনো মরা বাড়ি টাড়ি এগুলো কোথাও গিয়েছিল? হ্যাঁ, কবে সেটা? অনেক দিন। মরা বাড়ি তো যাবেই সেটা। হুম এবার শ্মশানই গেছিল কিনা আমি তো বলতে পারবো না, কারণ মেয়ে বড় হয়েছে, মেয়েকে ছাড়তে হয়। হুম হুম, এবার সেটা আমরা বলতে পারবো না। মরা বাড়ি তো স্বাভাবিক, পাশে তো মারা গেছে, গেছি, সেটা ঠিক আছে। হুম হুম। শ্মশানে গেছে কিনা সেটাও তো আমি বলতে পারবো না। মেয়ের যে আচরণ করছে, মেয়েকে আমি জিজ্ঞাসাও করতে পারবো না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের চারপাশে যদি এরকম কোনো ইয়ে হয়, এরকম এরকম এইরকম ডাকাডাকি হ্যাঁ করছে, হ্যাঁ হ্যাঁ, এরকমই ডাকাডাকি করছে। আর মাঝে সাঝে ওই জিভ বার করছে, কেমন এত বিভিন্ন আচরণ করছে বলতে পারবো না। এখন তো মেয়েকে সে সামাল দিতে পারছি না ঠিক ওরকম। আহ, তুমি কিছু করো প্রিয় তাহলে। দেখছি দেখছি, কিন্তু বিষয় হচ্ছে যে এটা তো তুমি মানে তুমি আমি করে বলছি, যেহেতু বয়সে ছোট, আহ, একে কখনো জল খেতে দেয়া হয়েছে? হ্যাঁ দাদা। জল খাচ্ছে? না দাদা, জল খাচ্ছে না, জল খেতে গেলে কি করবে? জল খেতে গেলে হয় ফেলে দিচ্ছে। তো নিয়ে আসুন দেখি, এক গ্লাস জল নিয়ে আসুন। এই যে দাদা, জলটা খাও তো। খা খা। জলটা খাও, খাও খাও। আচ্ছা, এই ইয়ে আছে ফ্যান, এই ঘরে তো ফ্যান নেই। ফ্যান হচ্ছে হাত পাখা, হাত পাখা নিয়ে আসো। জলটা ওখানে রেখে ওই পাশে বসে ওকে হাওয়া হাওয়া দিতে হবে কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ, জোরে 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 হাওয়া দিও। শীত লাগবে, শীত লাগবে, শীত লাগছে কি? প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন আমার, আচ্ছা একটা কথা বলুন, এর কি কখনো আমার মানে অন্য ধরনের একটা ইয়ে লাগবে, এর কি কখনো জন্মের পর থেকে কুকুরে কামড়িয়েছিল কখনো? কুকুরে বা বিড়ালে হ্যাঁ, ছোটবেলায় কামড়িয়েছে। ছোটবেলায় কামড়িয়েছিল? তারপরে কি ইঞ্জেকশন নেওয়া হয়েছিল? ইঞ্জেকশন বলতে হ্যাঁ গেছিলাম, একটা নেওয়া আছে। আর কোর্স কমপ্লিট করাই। কোর্স কমপ্লিট ক বছর বয়সে কামড়িয়েছিল? 5 বছর বয়সে। আচ্ছা, হাওয়াটা যেহেতু সহ্য করছে না, হাওয়াটা বন্ধ করো। হাওয়াটা পর দিতে হবে না। প্রিয় দর্শক বন্ধুরা, এটা আমি 100% যে এটা হচ্ছে ভূতে ধরার ইয়ে না, নেগেটিভ কোনো এনার্জি নেই। এটা যত সম্ভব যেটাকে বলা হয় জলতঙ্ক, এই জলতঙ্ক রোগে যত সম্ভব মেয়েটা আক্রান্ত হয়েছে। তো এখানে ভুল হয়েছে যে ওদের সব প্রথমেই হচ্ছে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে যে কুকুরে কামড়ানোর পরে যে ট্রিটমেন্ট, টোটাল যে ইঞ্জেকশন গুলো কভার করতে হয় সেটা করেনি। দ্বিতীয়ত হচ্ছে পাড়ার লোকের কথা শুনে তান্ত্রিক বাড়ি নিয়ে গেছে, যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া কথা ছিল। কিন্তু এখন আপাতত যেটা করার দরকার, আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান। এটা হচ্ছে কোনো ভূতে ধরা বা ইয়েটে না, ঠিক আছে? এটা ডাক্তারের কাছে নিয়ে গেলে পরে আপনার ওখানে ইঞ্জেকশন টিঞ্জেকশন দেবে, সেটা ওদের ওদের ব্যাপার। এটা হচ্ছে, এটাকে বলা হয় জলতন্ত্র যত সম্ভব, আমার আইডিয়া। তো এটা যেন না হয়, যেন ভূতে ধরাই হয়, এটাই ঠিক আছে। ভূতে ধরা হলে পরে আমি এসে একটা কাজ করেছিলাম, ও ওখানে থাকতে পারতো না। ও ছটফট করে আরো আরো দাবড়াতো, মানে পালিয়ে যেত ঘরের ভেতর থেকে। তো এটা ভূতে ধরা কেস না, এটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে এই যে জল খাওয়াটা, ওই যে জিপ টিপ বের করছিল না মাঝখানে, তো ওটা মনে হচ্ছে যে বিড়াল অথবা কুকুরে কামড়ানো থেকে এটা আহ যেটা জলতঙ্ক বলা হয়, এই জলতঙ্ক এটা। দেখুন, আমি এই ভিডিওটা শুট করতে চাই না, কারণ এখানে আমার মনে হচ্ছে যে এখানে স্টপ রাখা দরকার, এদের ইমিডিয়েটলি হচ্ছে হসপিটাল নিয়ে যাওয়া দরকার। তো আপনারা হসপিটালে নিয়ে যান, কাছে কাছে আপনাদের হসপিটাল আছে, হসপিটালে নিয়ে যান। আর এই কেসটা শুনুন, এই কেসটা হচ্ছে মুকুন্দপুর, পঞ্চায়েত হচ্ছে আপনার গোবিন্দপুর, থানা কৃষ্ণগঞ্জ। এটা আমাদের এলাকায়, তবে আমাদের বাড়ি থেকে 15 কিলোমিটার দূর। তো এই দিদি ভাইটা রাত্রেবেলা কাউকে ফোন করেছিল, ফোন করে বললো যে এই ব্যাপার। তো যার জন্য আমরা দেখলাম, আমাদের তো মানে ভিডিও আপনারা জানেন যে মানে ভৌতিক ভিডিও বা শ্মশান ভিডিও বা ভূতে ধরা এরকম ধরনের ভিডিও আমরা আপলোড করে থাকি। তো এখানে এসে যাই হোক ভিডিওটা করলো, এই ভিডিওটার মানে যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড দিই,
কোনো অসুবিধা নেই। তো যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, সতর্ক থাকবেন। আর এই ভিডিওটা থেকে আপনাদের শিক্ষা হলো যে কোনো রকম বুজরুগী বা মানে কি বলে ফালতু লোকের কথায় না গিয়ে আগে ডাক্তারের পরামর্শটা নেবেন, যেটা এদের করা উচিত ছিল। আপনারা করতে থাকবেন না, হসপিটাল নিয়ে যান মেয়েটাকে। তো এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিও। তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।